রোজা থাকবেন। আচ্ছা আমি কিছু কিছু করে সবাই রোজার বাজার করে দেই আর তাহলে এখন আপনারা এখন যদি কিছু সামান্য কিছু যদি দেন আমরা তাহলে ওই। আচ্ছা আমি যাই পারি, আমি কারোর কোনো প্রবাসীর কোনো ইয়ের টাকা না, মানে নিজে থেকেই বুঝলেন, নিজে থেকেই এই রমজান মাস হিসেবে আমার বাবা মা মারা গেছে, ওর বেলে বউ আছে, আমি তো বউ। আপনি ডাক্তার দেখেন, মনে হয় আমি এর জন্য কয়েকশো টাকা দেবো না, আপনি দেখেন ডাক্তার। কি কি ভাত খাবে? ডিম দেখো, ডিম দিয়ে খাবে? গোসল দাও নাই? হ্যাঁ সত্যি? কয়টা? একটা প্রেগনেন্ট মাল বিয়ে করছে? বিয়ে করিস? কয়টা? একটা। আর এর আগে? তিনটা করছি, তিনটা পালাইছে। ভাই সত্যি করতে কি? আসেন বসেন, এনে আসেন, এনে আসেন। তিন বিয়ের আগে করছে? তিনটাই পালাইছে, বর্তমানে এখন একটা আছে। সেটা কোনটা? তলে থাকে। কই? তলে তলে থাকে। আচ্ছা তলে যারা আছে ভাই, মানে তারা কি মানে সেই সামনে কি রোজা টোজা করবে এরকম? চলতে পারে না, হয়তো তাদেরকে একটু নয় সাহায্য করতে হবে, কিন্তু সে মানে সেরকম প্রাপ্ত ব্যক্তি কে, আর হলো মনে হয় যে এমনি পাগল ছাগলকে যারা নামাজ চলতে পারে না, হলে পরে কিছু দিতেন। অবশ্যই আপনারা রমজান মাস তো মানে দিবেন না কেন? আসলে গরিব নাসারে রমজান মাসে দেওয়াটা উচিত। আমরা তো অনেক টাকা পয়সা অনেক জায়গায় অপচয় নষ্ট করি। হ্যাঁ সেটাই না আমার উদ্দেশ্য। এখন যেটা কি যে সারা বছর যে মনে হয় যে শিল্পী ঘরে শিডিউল দিলে, আর্টিস্ট ঘরে শিডিউল দিলে 10,000 20,000 এরকম একদিনই নেবে। আমি যদি মনে করেন যে ওই 10-20,000 দান করলাম, তাহলে একটু সওয়াবের কাজ হইলো, অবশ্যই মানুষ উপকৃত হইলো, তাই না? এই জন্য এই উদ্দেশ্য আর কি একটু বাড়াইছি। তো যদি তেমন কোনো গরিবের পাশে থাকবেন, আল্লাহ আপনার পাশে, তেমন কোনো ম্যান থাকে যদি একটু আমাকে অবশ্যই তথ্য দিতে পারেন। আচ্ছা সেটা আমরা ক্যামেরার বাইরে না হয় দেখতেছি। তাহলে তুমি কি সামনে কি রোজা থাকবে না মিথ্যে? 5 মিনিট হ্যাঁ থাকবো, থাকবে। মিথ্যে করছো কে? কালকে ওই মেলা দিন আগে রোজা 3টা থাকবেন, 3টে কালকে মেলা দিন আগে রোজা 3টে থাইছে, একটা ভাঙচাও। তাহলে কি হ্যাঁ সত্যি খাবে না মিথ্যে খাবে? তাহলে বউ কোনে? হ্যাঁ দর্শকের দেখা যাক মানে কে বাবু মেয়ে সালের মতো নাকি? হ্যাঁ মিসাল বউ মিসালের মতো না, আসলে কেবা তুমি তো দেখাবে যাও মারবি রাষ্ট্র না। হ্যাঁ চলো যাই, চলো দর্শক দেই। তাহলে 3 বউ যাওয়ার পরে আবার একখান হরিচাও? হ্যাঁ সত্যি? পাগল তো আবার আসে নাই না? হ্যাঁ এ পাগলি কিছু খাইছে নাকি? ভাত খাইছে? তুমি খাও নাই? হ্যাঁ তোমার কিডা আছে? ওর বেলে বউ আছে? আমি তো বউ। হ্যাঁ আপনি? আমার সাথে বিয়ে আছে। কোনটি? হ্যাঁ 4 মাস হলো।
আর 1 বছর ধরে 5 লাখ আমার। ওর বাপ মা নাই, আমারও বাপ মা নাই। আমার এক স্বামী ছিল পুরাদার, মুক্তিযুদ্ধে সে মারা গেছে। মারা যাওয়ার পর আমার স্বামী আবার কইলো, আপনার স্বামী মুক্তিযোদ্ধা ছিল? ছিল আমার তো স্বামী। মুক্তিযোদ্ধা ছিল মানে কিছু পায় নাই? 20,000 টাকা ভাতা ভাতা বড় বোন দিছিল, আমার দেয়নি, আমার কিছু দেয়নি। ও মানে বউ? বউ দুটি। মরার সময় আমার কাছে এখানে আমার এই বোন, এটা পাগলি বোন, এর কাছে ছিল, দেখ এর কাছে মারা গেল। আপনার এখানে কয় ঘর আছে? 2 ঘর, আমার বোন আছে, আমি আছি। ওইটা কিডা? ওটা আমার বোন, আপন বোন। ও, আপনারা কি মানে এই যে রমজান মাস নামাজ কালাম রোজা? হ্যাঁ, কত করবই, রোজা করবেন? হ্যাঁ। দেশের বাড়ি কোথায় ছিল? এর বাড়ি ঢাকা জয়দেবপুর, আমার বাপ মার বাড়ি লাহারি মনপুর তালুকে। বাপ মা আমার নাই, আমার বোনের বাপ মা। এটা আমার বোন, আর তাদের স্বামী আছে। মানে এই 2 বোনই এই জায়গায় থাকে? এই জায়গায় থাকে। আর কেউ আছে? আর একজন অষ্টমেশে আছে, ও আসবে না। হ্যাঁ? আর একজন অষ্টমেশে আছে, আমার দেখতে 3 জনের কথা। এ 5 লাগিয়েছে কোনে আপনার সাথে? ঢাকা জয়দেবপুর বলে বাড়ি, আমার সাথে 1 বছর ধরে 5 লাগছে লাগে, 4 মাস হলে বিয়ে হয়েছে। 5 লাগলে কিভাবে কোনে দেওয়া হয়েছিল? এই জায়গায়। হ্যাঁ, দেখেছে না প্রথম দেখা কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায় এই জায়গায় আমার প্রথমে এই জায়গায় এসেছে আমার। স্বামী মারা গেল, এই জায়গা তো আমার স্বামীর টাইমতে ওই যে আপনার স্বামীও তো ছিল, বুড়ে 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 ওই যে পানি লেগে টেগে পানি লেগে মরে গেল। ওরে আমার স্বামী, পুরা দাও, ওই স্বামীর বাড়ি কোনে? পুরা দাও ত্যাগের। ওইটি মুক্তিযোদ্ধা? ওই নাই মুক্তিযুদ্ধ। আচ্ছা, মুক্তিযোদ্ধা এই যে এইভাবে মারা গেল হেনে? ওই রাত করে জমি জাতি ঘর বাড়ি পাকা করা, ঘর মারমত বড় পুলিশ করে দিয়েছে, দিয়ে এসে আমাকে ওই বাড়িতে উঠতে দেয় না। ও রাত করে এসে আমার এখানে মরলো, আমাদের বোনের কাছে। বোন এখানে থাকে, আমি এখানে থাকি, এই জায়গায় মারা গেল। এলাকার সবাই লাগে মনে হয় মাটি দিল না, ওনার ছাওয়াল এসে নিয়ে গেছে, নিয়ে গেছিল? অ্যাম্বুলেন্স থেকে নিয়ে গেল। ওর কথা মুক্তিযুদ্ধের লোক নিয়ে মাটি মুটি দিল, ওরাই খানা পানি করলো, অথচ আপনি হেনে রয়েছেন। আমার এখানে থুয়ে গেল। আমার ভাগ্য নষ্ট। পরে আপনি এক বিয়ে করলেন? পরে এক আমি কি করবো, একলা তো থাকা যায় না। আমার এক মেয়ে আছে, শরৎনগর বিয়ে হয়েছিল ওই পক্ষে। সে মেয়ে আবার বিয়ে হয়েছে, চাকরি বাকরি করে। কত মাস ধরে বিয়ে হয়েছে? 4 মাস। আগে যেটা ফের ভিতরে আছে, আপনি দেখতে পারেন। তোমার বয়স কত? তোমার বয়স কত? ধরেন এই আছে লেখা আছে মধ্যে। ঈশ্বরদী থেকে বিয়ে করা আছে ঈশ্বর দিতে? ওই পেয়ারা খালি মন্দির আছে বিয়ে করাতে। বলে এই যে ঈদের মানুষ, অসহায় মানুষ, বাপ নেই মানুষ, এমনি থাকতে বিয়ে করাতে যেতে বিয়ে করে। ওই পাগলের মতো মনে হয় রাস্তা রাস্তা থাকে, রাস্তায় রাস্তায় থাকে আর অরে সে এখন বাড়ানি। তোমার নাম কি? এনারা সোমবাদী। কি হয় নাই কর? আকবর কিটা? তাহলে রোজা থাকবেন তো না? আচ্ছা, আমি দেখি কিছু বাজার করে দেওয়া যায় নাকি। আচ্ছা, রোজা কি আজকে না কবে? না, এই যে শনিবার আছে না? মনে পড়ে না। কে? আমার জীবন না। ভালো আছেন? আমার তো খবর ভালো আছেন? হ্যাঁ, রোদের কাছে সই পড়ে না। ও কাকা, আমার কিছু দিয়ে না, আমার তো বারবার দেয়। চোখটা কি যে করবো, দুটো চোখ টাকায় পাইনি রোদির আছে। রাত্রিবেলা ভালো দেখি, বুঝছেন, রাতের বেলা ভালো দেখি। ওর আব্বা কোনে? আর আব্বা কাছে গেল।
আপনার বাড়ি কোনে? আমি এই দোকানে থাকি আগে। ওই ঘরে? হ্যাঁ, ওই ঘরের লোক যে জিজ্ঞেস করে। আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান। হ্যাঁ, আমার বাপ মা দুইজনই মরে গেছে। বাসা বাড়ি কাজ করে বড় হয়েছি। চলো আব্বা। আমার ভাইয়েরও মানুষ করে। রোজা থাকবেন তো না? রোজা থাকবেন। আচ্ছা আমি কিছু কিছু করে সবাই রোজার বাজার করে দেই আর কি। কি হলি ভালো হয়? আপনি যেটা মনের থেকে মনে করবেন যে পয়লা রোজা করব, আমরা সবাই করব, তাহলে এখন আপনারা এখন যদি কিছু সামান্য কিছু যদি দেন আমরা তাহলে ওই যে। আচ্ছা আমি যাই পারি, আমি কারোর কোনো প্রবাসীর কোনো ইয়ের টাকা না, হ্যাঁ মানে নিজে থেকেই, বুঝলেন, নিজে থেকেই এই রমজান মাস হিসেবে আমার বাবা মা মারা গেছে, দোয়া চাই আর কি। তো আপনাদের কিছু আমি যতটুকুনি পারি আমি নিয়ে আসবো না। এই করি আর নাই, আর নাই, মানে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, চার ঘর আছে এখানে না? আচ্ছা ঠিক আছে, আমি আসবো না, বুঝলো? কই দেখি না ভাই, কি করবো, পেটটা বড় শুনতে হবো নাকি, চোখে ফুলে বেরিয়ে গেছে, চোখ সেরমই হয়েছে কালো পর্দার মধ্যে। ডাক্তার দেখাইছেন কি? ডাক্তারকে দেখাইনি, ডাক্তারকে দেখাইনি, কিন্তু চোখের ভিতরে না, এই যে উপার কিন্তু ডাক্তার বসে, হ্যাঁ চোখের ডাক্তার। ডাক্তারকে আপাতত দেখাইলেন, মানে কি সমস্যা? মানে টাকা পয়সা নাই, সাদা মানে কালো পর্দার মধ্যে, কালো পর্দার মধ্যে একটু সাদা হয়েছে, একটু সাদা হয়েছে, ওদের কাছে টাকা এই পারতেছে না। না আপাতত দেখায়েন, 200-400 টাকা মনে হয় ভিজিট লেয়, দেখালে যদি আমার গোছানি রাখবি, তারপর জটিল কোনো প্রবলেম হলে তাহলে কি করেন? কালো পর্দাটা কাটা দিতে যাই ভালো। আমার ভাইও ব্যাপার, হ্যাঁ ছোট ভাই বাদ দিয়েছি, এটুকু খালি জিলিক করে, মাথা দিয়ে খালি জিলিক করে আমার চোখের জন্য। আচ্ছা আমি আসবো না, বুঝলেন? আপনি ডাক্তার দেখেন, মনে হয় আমি এর জন্য কয়েকশো টাকা দেবো না, আপনি দেখেন ডাক্তার। তাহলে কি ভাত খাবে? আসো চলো আমার সাথে। ভাতটা সাদা আছে, আসবো না যে কোনো সময়, কাল আজকাল